ভাই কি হয়েছিল আসলে? মানে আমরা বিভিন্ন রকম নিউজ দেখেছি যে তানজিব স্যার সুইসাইডের চেষ্টা করেছে, তারপরে তানজিব স্যার আইসিইউতে। আসলে আপনার কি হয়েছিল? আপনি তো হসপিটাল থেকে গতকালকেই ফিরলেন, সো একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। অ্যাকচুয়ালি কি আমার প্রেশারটা আগে থেকে হাই ছিল। মানে আমার দেখা যায় মিউজিক ভিডিওর কথা হয়তো তোমার মনে আছে, মানে এই যে দিঘির সাথে একটা মিউজিক ভিডিও করে যখন ব্যাক করতেছিলাম তখন আমি সাভার একটা মেডিকেলে ভর্তি ছিলাম। আমার প্রেশার হঠাৎ করে হাই হয়ে গেছে, তো আমি জানতাম না প্রেশার অ্যাকচুয়ালি আমার হাই। তো ছিল হচ্ছে গিয়ে উপরে ছিল 197, নিচে ছিল 160 প্লাস। এটা অনেক হাই প্রেশার। তো এইটা আরো কয়েকবার হয়েছে আমার, তারাও বিশ্ব রোডে কনসার্ট হয়েছিল, তারপর আরেকবার হয়েছিল। তো এরপরে আমি এটা কেয়ার করিনি। ওই দিন প্রেশার আমার হাই হয়ে গেছিল। তো না হার্টে আল্লাহর মধ্যে প্রবলেম পেয়েছে, কিডনিতে কোথাও কোনো প্রবলেম পাই নাই, বাট প্রেশার অনেক হাই হয়ে গেছিল। তো এই অবস্থায় আমি যখন হসপিটালে ভর্তি তখন আর কি অনেকের এটা মানে মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ছড়াইছে যে লাইক আমি মনে হয় কোনো অ্যাটেন্ড নিছি কোনো একটা খারাপ কাজ করতে বা কিছু একটা, কিন্তু আসলে এরকম কিছু না। প্রেশারটা হাই হয়ে গেছিল, পরে ডাক্তাররা খুব মানে সেন্সিটিভ ভাবে নিছে আর কি। তো আমি চেষ্টা করছি তখন, যেহেতু আমার কাছে কোনো, তখন আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার কাছে কোনো ডিভাইস ছিল না। আমার আপু, আমার ওয়াইফ, আমার আম্মু, ফ্যামিলির সবাই আমার মোবাইল ডিভাইস ছিল, রেখে দিয়েছিল। তো আমি সবাইকে বললাম যে আসলে এরকম কোনো নিউজ হলে তো আমি ডিভাইস দিয়েই আমি আমার ভেরিফাইড পেজে বা আইডিতে দিতাম আর কি। এরকম কিছুই না, সিক ছিলাম। সবাই দোয়া করবেন, এটাই কাম্য। আর যারা যারা শুভাকাঙ্ক্ষী ছিল, আমাকে শুভকামনা দিচ্ছে, অনেক দোয়া করছে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর ঈদে আমার গান আসতেছে রায়হান রাফির মুভিতে। আর হচ্ছে গিয়ে আরো কিছু বেশ একটা গান আসছে নতুন কোম্পানি থেকে। সো ওগুলোর জন্য দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।